আসলে পার্থক্যটা কোথায় না শুরুতেই ক্লিয়ার করে দিই। জেমস গান একজন এমন একজন মানুষ যার বাচ্চাদেরকে নিয়ে বিকৃত কিছু কথাবার্তা সে লিখেছিল বহু বছর আগে। অন দি কন্ট্রারি সেই জেমস গানের সিনেমা বড় বড় রিভিউয়ারদের খুব ভালো লাগে, ঠিক আছে। কিন্তু জ্যাক স্নাইডার একজন এমন মানুষ, ক্রিস্টোফার আমাদের টেনেটের ডিরেক্টর, আমাদের ইন্টারস্টেলারের ডাইরেক্টর, যে জ্যাক স্নাইডারকে নিয়ে ভালো কথা বলে, রিসেন্টলি বলেছে যে জ্যাক স্নাইডারের ইনফ্লুয়েন্স সায়েন্স ফিকশন সিনেমা, সুপার হিরো ফিল্ম সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো জ্যাক স্নাইডারের সিনেমাকে একজন রিভিউয়ার খারাপ বলে, কিন্তু জেমস গানের সিনেমাকে সে ভালো বলে, ঠিক আছে। আর জেমস গান একজন অত্যন্ত ডিস্টার্বিং প্রকৃতির মানুষ, যে নোংরা নোংরা কথা লিখে এমনভাবে কেস খেয়ে গেছিল যে ডিজনি থেকে তাকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আবার ফেরত নিয়ে এসে গার্জিয়ান অফ গ্যালাক্সি 3 কমপ্লিট করে ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো পার্থক্য তো খুব বেসিক জায়গাতে। যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছো তারা দেখতে পাও যে হলিউড নিয়ে আমি সারাদিন কত রকমের পোস্ট শেয়ার করি, বাট হলিউড নিয়ে আমি আমার চ্যানেলে কথা বলি না। তার কারণ আমি তো মানে খুবই যখন সময় পাই তখন ইউটিউব করি, তাই অনেক কিছু নিয়ে আমার কথাবার্তা বলা হয় না। ডিসির সব থেকে বড় ফ্যান আমি, বা ডিসি নিয়ে আমার চর্চা সব থেকে বেশি। আমার চ্যানেলে তোমরা ডিসি নিয়ে কোনো রকম কথাবার্তা ভিডিও, হলিউড নিয়ে আমি কথাবার্তা বলিই না, ঠিক আছে। বা আমি যে সমস্ত ফিল্ম দেখি স্পেসিফিক্যালি, ঠিক আছে, বিভিন্ন রকম ফরেন ভাষার ফিল্ম, সেগুলো নিয়ে আমি কথাবার্তা বলিই না, কারণ এগুলো নিয়ে কথাবার্তা বললে পরে কেউ দেখবে না। এবং এটা আমাদের এই লর্ড অরিত্রবাবু নিজে ক্ল্যারিফাই করেছিলেন তার সাথে আমার ইন্টারভিউতে। জাফর পানাহিকে নিয়ে যখন আমি ভিডিও করি তখন সে বলে যে তুমি তো ওনাকে নিয়ে ভিডিও করলে সেটা তো চলেনি, আমাদের এখানে তো এরকমই হয়। আজকে উনি বলছে যে তুমি তো সিনেমা নিয়ে কথা বলো না, তুমি খালি কন্ট্রোভার্সি করো। দাদার দোগলাপানা আস্তে আস্তে করে খুলবো ভিডিওর মধ্যে, চলো শুরু করা যাক। আজকে আমার চরিত্র নিয়ে কথা বলছে যে আমি নাকি মেয়েদের উমেন ব্যাশিং করি, মেয়েদের হেট করি, মেয়েদেরকে অবজেক্টিফাই নাকি করি। আজকাল কারোর চরিত্র খারাপ করে দেওয়ার জন্য এই 4টে কথা খুব এনাফ। আর প্রমাণ হিসাবে জাস্ট একটা ভিডিও দিয়ে দিয়েছে যেখানে আমি কাইন্ড অফ জোক করে বলেছি। এবার মজার কথা বলি, এই যে ভিডিওটা, এটা আমি আগস্ট মাসের 20 তারিখ পোস্ট করেছিলাম। এটার লিঙ্কও আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। বিবেক রঞ্জন অগ্নিহোত্রী জওয়ান নিয়ে কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলেছিল। অনেকেই তো ভাবে যে আমি এসআরকের শত্রু, এসআরকে সহ্য করতে পারি না। তো এসআরকে ডিফেন্ড তো আমি করেইছি এই ভিডিওটার মধ্যে, কিন্তু তার থেকেও বড় ইম্পর্টেন্ট কথা, বিবেক রঞ্জন অগ্নিহোত্রী মেয়েদেরকে নিয়ে খুব খারাপ কথা বলেছিলেন, সেইগুলো প্রমাণস্বরূপ আমি তুলে ধরেছিলাম। বিএফসিসি যে পেজটা, তারা আমার এই ভিডিওটাকে হাইলাইট পর্যন্ত করে তাদের চ্যানেলে একটা ছোট ক্লিপ মতো করেছিল। আমি যদি ওম্যান ব্যাশিং যদি করি, তাহলে আমি এরকমভাবে সেলিব্রিটিদেরকে ট্র্যাক করি না যে কে মেয়েদেরকে নিয়ে ফালতু কথা বলে। সালমান খান একবার বলেছিল খুব বিচ্ছিরি একটা কথা, ঠিক আছে। শুধুমাত্র তাই না, আমাদের এই যে বিজয় থালাপতি দুর্গাপুজোর সময় যে সিনেমাটা বার হলো, আমি তো আবার ল জাতীয় শব্দ উচ্চারণ করতে গেলে অসুবিধা হয়। লিও সিনেমার ওই যে অভিনেতা, যার কাছে ওর খবর জানতে করবে, সেই অভিনেতা মানে একটা বাজে কথা বলেছে কিছুদিন আগে যে সিনেমাতে একটা ধর্ষণের সিন থাকলে পরে খুব ভালো হতো। সেটা নিয়ে যদি আমার ভিডিও করা হয়নি, বাট আমি খবর রাখি এগুলো। প্রত্যেকটা সেলিব্রিটির আমি টপ টু বটম আমি খবর রাখি, কে কোথায় কি ভুলভাল বকছে। যেগুলো নিয়ে চান্স পাই ভিডিও তৈরি করি, যেগুলো নিয়ে পাই না সেগুলো নিয়ে ভিডিও তৈরি করা হয় না। আজকে আমাকে বলছে আমি নাকি ওম্যান বেশিং কথাবার্তা বলি, মানে হাসিও পায় ভাই। আর আপনারা একটা কাজ করুন, বিবেক রঞ্জন অগ্নিহোত্রীকে নিয়ে অরিত্র যে ভিডিওটা বানিয়েছে আর আমি যেটা বানিয়েছি, পাশাপাশি চালিয়ে দেখুন কোয়ালিটি রিসার্চ কাকে বলে, একবার নিজেরা চেক করে নিন ভাই গালাগাল দেওয়ার আগে। আর এই যারা মনে করে যে শাহরুখ খানকে আমি ব্লাইন্ডলি হিট করি, তাদেরকে একটা কথা বলি। জওয়ানের সময় প্রতীক বরাদেকে আমি একটা ভালো রকম একটা রোস্ট করেছিলাম, বাট প্রতীককে রোস্ট করার কথা বাদ দাও, ওরা ছাগল চোদার লোক, ঠিক আছে। ওকে যে কেউ রোস্ট করতে পারে, সবাই করে, ঠিক আছে। এই রিপ্লাইয়ের খেলা নিয়ে যে অ্যালিগেশন যে উঠছে, আমিও বলতে পারি আমাদের বড় দাদাই, কিন্তু মাঝে মাঝেই প্রতীককে, শাহরুখ খানের সিনেমা আসে মানে প্রতীককে দুটো রিপ্লাই দিয়ে কিন্তু ভিউ কামাবে, ঠিক আছে। এসব রিপ্লাই ট্রেন্ড কিন্তু কার তৈরি করা তোমাদেরকে জানতে হবে। যাই হোক, এনিওয়ে, এখানে প্রতীককে রিপ্লাই করা মানে শাহরুখ খানকে বিশাল ভালোবাসা, সেটা অবশ্যই হয়ে যায় না। কিন্তু এই রিসার্চ নিয়ে তো অনেক বড় বড় কথাবার্তা তো বলছে। এই দেখো, 8ই সেপ্টেম্বর আমি জওয়ান নিয়ে ভিডিওটা পোস্ট করেছিলাম যে জওয়ানের ঘটনাগুলো কোন ইনসিডেন্ট থেকে অ্যাকচুয়ালি অনুপ্রাণিত। ভিডিওটা আমি বেশি বড় করতে পারিনি, কারণ প্রথম দুটো ঘটনা কভার করতেই মোটামুটি আমার 6-7 মিনিট মতো বার হয়ে গেছিলো।
ওকে, নাও দ্য থিং ইজ সেম জিনিস ধ্রুব রাঠি বার করে 20 তারিখে, ঠিক আছে। এখন আমি বলছি না যে ধ্রুব রাঠি আমার ভিডিও কপি করেছে, ধ্রুব রাঠি বাংলা বোঝে না অবশ্যই, ঠিক আছে, মানে আমি অতটা মূর্খ নই যেরকম ভুলভাল কিছু বলবো, বাট আমি বলছি এই যে এডুকেশান, শিক্ষা, রিসার্চ নিয়ে যে কোয়েশ্চেন যে তুলছে না, যে কিছু জানে না, কিছু বোঝে না, এমনি চলে এসছে, তো দাদাইয়ের বড় একটা ভুল হচ্ছে কি, দাদাই তার চামচাদের মতো মনে করে আমাকে। দাদাইয়ের পাঁচাটা কিছু অশিক্ষিত যে চামচা যারা আছে, না না আমি কিন্তু রূপম সাগরনীল বা সুদীপের কথা কিন্তু বলছি না, ঠিক আছে, তারা দাদাইয়ের সমকক্ষ, ঠিক আছে, আমি তাদের কথা অবশ্যই বলছি না, আমি এখানে দাদাইয়ের চামচাদের কথা বলছি, ঠিক আছে। তো দাদাই প্রমাণ করতে চায় যে আমি তাদের মতো। ওকে, তো আপনারা গিয়ে ভিডিওটা চেক করতে পারেন, এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আমি 8ই সেপ্টেম্বর পোস্ট করেছিলাম, আর ধ্রুব রাঠি 20 সেপ্টেম্বর পোস্ট করেছিল। প্রথম দুটো পয়েন্ট তো এক্স্যাক্টলি ম্যাচ করে। তাও আমি যে ডেটাটা শো করেছিলাম, বিশেষ করে এই ফার্মারের ওই প্রথম যে মেয়েটা, ঠিক আছে, যে বাবার ট্র্যাক্টর নিয়ে যাচ্ছে, বাবাকে আত্মহত্যা করতে হচ্ছে, ওটা তো আমি একদম নিউজ পেপারের কাট আউট সমেত আমি পোস্ট করেছিলাম। রাইফেলের জিনিসটা ইনসাস রাইফেল নিয়েছিল, সেটা আমার মানে ভিডিওটা বড় হয়নি বলেই সেটার মধ্যে আমার হয়নি বলা, কিন্তু এই ভিডিওটার কমেন্ট সেকশানে আছে, দেখবেন লোকজনের সাথে আমার কনভারসেশন, তাতে আমি করেওছি মেনশান, কমেন্ট বক্সে চেক করলে পরে বুঝতে পারবেন যে আমার ভিডিওটা বড় করার কথা ছিল, বাট আমি করতে পারিনি। যাই হোক, এনিওয়ে, তো অনেকেই তো শিক্ষা দীক্ষা রিসার্চ নিয়ে তো কোয়েশ্চেনতে তুলছে আর নিজেদেরকে বিশাল দাবিদার বলছে, আর ওর দিকে ঢিল কিন্তু কেউ এমনি এমনি মানে ইয়ে করছে না কিন্তু একেবারেই, কোনটা টোকা, কোথা থেকে টোকা। এবার এরা তো পরিষ্কার করে মুখ খুলছে না সম্পর্কের ভয়ে, ঠিক আছে, পরিষ্কার করে যেদিন সবাই ধৈর্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়ে মুখ যেদিনকে খুলবে না আরও প্রপারলি, সেদিন দেখবো এ পালানোর রাস্তায় কোথায় পায়, ঠিক আছে, পালানোর রাস্তা সেদিনকে কোথায় পায়, সেদিনকেই তার হিসাব নিকাশ হয়ে যাবে। আরেকটা ছোট্ট অ্যালিগেশন নিয়ে কথা বলিনি, সেটা হচ্ছে কি যে অনেকেই কোয়েশ্চেন করছে যে তুমি তো ফিল্ম স্টুডেন্ট, তুমি তো ভিডিও এডিট করতে পারো না, আর অনেকেই তো অনেক গালাগাল তো দিচ্ছে। আর আরেকজন কি বললো, রিসার্চ নিয়ে নাকি কথাবার্তা হয় না। তো আমি এই আমাদের রক্তিম চ্যাটার্জিকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটাতে কেউ রিসার্চের লেভেলটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্ক, কেউ গিয়ে দেখে আসবে। আর রোস্টের কোয়ালিটি কাকে বলে, ওকে, আমি ফিল্ম রিভিউ বাদ দিয়েও আরও অনেক জিনিসপত্র করতে পারি, বাট যেহেতু আমি ফিল্মের স্টুডেন্ট বলে নিজেকে মনে করি, রিভিউয়ার বলে যেহেতু মনে করি না, সেই জন্যে আমি ভাই আমি সিনেমা নিয়ে আপাতত কথাবার্তা বলছি, ঠিক আছে। নাহলে আমি যত ভাই খেয়ে দিয়ে বেড়াই, আমি চাইলে একটা ফুড ব্লগের চ্যানেলও খুলতে পারি। এই সবাই যে বারবার একটা কথা বলছিস না যে অরিত্রকে বেঁচে খাচ্ছ, তো ভাই আমরা শুধু সবাই ফিল্মের সেলিব্রিটিদেরকে বেঁচে খাচ্ছি না। অরিত্র জীবনে কোনোদিন কাউকে রিপ্লাই দেয়নি, রিপ্লাই টু অনির্বাণ ভট্টাচার্য, রিপ্লাই টু এই ও বাবা অঞ্জন দত্ত আর ঋদ্ধি বোসকে রিপ্লাই দেওয়াটাই বোধহয় শুধুমাত্র তোমাদের চোখে একদম পড়ে না। অরিত্রকে রিপ্লাই দিলে পরে তুই তো অরিত্রকে বিক্রি করে খাচ্ছিস। তো অরিত্র কাকে বিক্রি করে চলে ভাই? আমরা ইউটিউবে যারা রয়েছি তারা কোনো না কোনো কিছু বেচেই খাচ্ছি। যারা ফুড ব্লগ করছে না তাদের মুখ দেখতে কেউ আসে না, ওই বিরিয়ানি আর নরম তুলে পিস দেখতে আসে। আমাদের কি জানো ওই মহিলাটা যে ডাল হাউসে খাবার বিক্রি করে, নন্দিনীদি, হ্যাঁ নন্দিনীদির ভিডিও নিয়ে মিলিয়ন ভিউ পড়ছে ফেসবুকে, অথবা চাকদাতে একজন কাকু রয়েছে যে পাঠার মাংসের হাড় নিয়ে জাম করতে থাকে, ঠিক আছে। তো সবাই কিছু না কিছু নিয়ে ওপিনিয়ন রাখতেই আসছি, সেটা ফুড ব্লগার হোক, ডেইলি ব্লগার হোক, ফিল্ম নিয়ে যারা কথা বলছে হোক, ইভেন কি রোস্টিং চ্যানেল যারা, তারা তো অন্যের লাইফের ওপর কমেন্টারি করে অন্যের ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বলেই তো আসছে। আমাদের অরিত্রকে নিয়ে যারা মানে অরিত্র যেই ফ্যানেরা এসে বলছে অরিত্রকে বেঁচে চলছি, তো ভাই আমি তো অ্যাটলিস্ট স্টারদেরকে নিয়ে তো ক্যাটারিং করি না, এবার লাস্টে বলছে আমি স্টার ক্যাটারিং তো করি না। তবে বাই দা ওয়ে ওই যে ছিনে ফাইল যে করছিল না, দেখো তোমাদেরকে একটা কথা বলি, যদিও আমি জানি তোমরা এগুলো নিয়ে খিল্লি করবে, কিচ্ছু যায় আসে না। সিনেফাইল কেন আমি ছিনেফাইল বলি, কারণ আমার বলতে গিয়ে আটকায়, আমি তোতলা। আমাদের দেবদার যেরকম কথা আটকায়, আমারও কথা আটকানোর বাতিক আছে। আমি ম ল স এগুলো নিয়ে বলতে গিয়ে আমি আটকে যাই। যখন আমি আটকে যাই, ঠিক আছে, বা এই তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, নেটফ্লিক্স বলছি আমি, নেটফ্লিক্স বলতে চাইছি সবাই বুঝতে পারছে, বাট আমি নেটফ্লিক্স বলছি। কেন বলছি? কারণ এনে আমার আটকে যায়। সেই আটকানোটা কমানোর জন্য প্রথম শব্দটাকে আমি অমিট করে বলি, না তো আমি চেঞ্জ করে বলি, ঠিক আছে। সেটা আমার স্ট্যামারিংয়ের প্রবলেম। আমার ভিডিও যারা দেখছে তাদের মধ্যে অনেকেরই স্ট্যামারিংয়ের প্রবলেম থাকতে পারে। আর আমার গলা কেন এরকম, তার কারণ হচ্ছে গিয়ে আমি ধূম্রপানটা একটু বেশিই করি, সেই জন্য আমার গলা একটুখানি ভারী।
আর টেস্টোস্টেরনের জন্যও বলতে পারো অনেক ছেলেদেরই গলা কিন্তু ভারী হয়। দেখো আমি জানি তোমরা প্রচুর খিস্তি মারবে, খিস্তি মারো, বাট এরকম নয় যে সবাই খিস্তি মারছে, সাপোর্ট করেও কেউ কেউ কথাবার্তা বলছে। আর রিয়েলি আমি আর উম্যান ব্যাশিং বা আমাকে তোমাদের যতটা রাক্ষস ডেমন দৈত্য আজকে থেকে তোমাদের মনে হচ্ছে না যে আমি তো বিশাল বড় ডেমন, ঠিক আছে, আমার তো আর কোনো কাজই নেই। আমার ব্যাপারে পরিচয় পেতে যদি চাও সিরিয়াসলি যে খিস্তি দাও, কোনো অসুবিধা নেই। আমার চ্যানেলে মাত্র 400টা ভিডিও আছে। একটুখানি পেছনে গিয়ে থাম্বনেলগুলোর কোয়ালিটি বা কোনো বিশেষ করে রোলড ভিডিওগুলোর এডিটিংয়ের কোয়ালিটি চেক করতে পারো। আমি অ্যাকচুয়াল সেন্সিবল যে টপিকগুলো নিয়ে যে কথাগুলো যে বলি, ডেসক্রিপশন বক্সে আজকে আমি অনেক লিঙ্ক দিয়ে দেবো, চাইলে কথাবার্তা শুনে কিন্তু দেখতে পারো, ঠিক আছে। তারপরেও যদি মনে করে যে না অরিত্রকে বাজে বলেছে, আমাদের গুরুকে বাজে বলেছে, খিস্তি দিয়ে ধুয়ে রেখে দেবো। দেখো ভাই, ইন্ডিয়াতে কারোর ওঠার জন্য কাউকে চাটলে পড়ে, কেউ কেউ আছে অরিজিৎ সিংকে নিয়ে অনেক ভিডিও বানায়, কেউ কেউ আছে শাহরুখ খানকে নিয়ে অনেক ভিডিও বানায়। আমি তো অনেকবারই বলেছি যে অরিত্রর থেকেও বড় বড় জালি লোক আছে, পাকিস্তানে বসে আছে, বিএইচজি রিভিউ, ঠিক আছে, বিএইচজি রিভিউ স্ক্যামের পর স্ক্যাম করে যাচ্ছে, অরিত্রর থেকে অনেক বেশি, ঠিক আছে, 2.5 লাখ মতো বোধ হয় তার। ওকে, স্ক্যাম তো প্রচুর লোক করছে। তোমরা যদি চাও আমি আরও স্ক্যামারদের নিয়ে দিব্যি কথা বলবো, কিন্তু প্রবলেমটা কি আমাদের দেশে যে তোমার ফেভারিট লোককে নিয়ে ভালো কথা না বললে পরেই তুমি আমাকে শত্রু মনে করবে, ঠিক আছে। আমি রিয়েল লাইফে কেমন, কটা মানুষের উপকার করি বা কি করি কারোর কিন্তু কোনো আইডিয়া নেই। সবাই এলো একটা ভিডিও দেখলো, আর অনেকেই বলছে আমার আগের ভিডিওটাতে কিছুই তো বুঝতে পারলাম না। ভাই কত এক্সপ্লেন করে ভিডিও বানানো যায়, কিছুই বুঝতে পারলে না? তোমরা আর্টিস্টিক 7 সেন্সের পোজ দেখে কিছু বুঝতে পারো না, তোমরা রূপমের পোজ দেখে কিছু বুঝতে পারো না। তোমরা কি গাধা? তোমরা যদি গাধা যদি হও তাহলে তো ভাই তোমাদের ওই একজন কি বললো সেটা ধরে তোমরা দিব্যি সেটা নিয়ে তোমরা তোমাদের পুরো জীবন সমস্ত কিছু তৈরি করে নেবে। আমাকে অনেকেই বলেছিল যে ধ্রুব রাঠিকে কিন্তু রিপ্লাই করো, আমি করিনি ধ্রুব রাঠিকে। কেন? আমার অ্যানিমেল নিয়ে যা যা বলার ছিল ওই অগ্নিদের ভিডিওতে আমি সমস্ত কিছু বলেছি। আর প্যাট্রিয়ার কি মিস্টার অরিত্র ব্যানার্জি, প্যাট্রিয়ার কি আমাকে তোমার থেকে শিখতে হবে না? আমি যমজ, একটা আমার সেম এজ একটা মেয়ের সাথে একই ছাদের তলায় আমি বড় হয়েছি। আমি ক্লাস 2 থেকে কোয়েট স্কুলে পড়ি, কোয়েট কলেজেও আমি পড়েছি। আমার বাড়িতে আমার মায়ের একাডেমি রয়েছে ডান্সের, ঠিক আছে। অনেক বেশি এই উভলিঙ্গদের মধ্যে কোএক্সিস্ট আমি অনেক বেশি করেছি। আর তার সঙ্গে সঙ্গে আমি দীপিকা ভরদ্বাজের মতো মহিলাদেরকেও কিন্তু ফলো করি। সোসাইটির ক্লিয়ার রিফ্লেকশন, সোসাইটি কোন দিকে যাচ্ছে কি হচ্ছে খবর আমি রাখি। হতে পারে তুমি একজন জ্ঞানী মানুষ, তোমার জ্ঞান দেখানোর জন্য তোমার চ্যানেলের নাম দিতে হয় অরিত্রস জ্ঞান, ওকে, সেখানে আমার নামটা একটা ক্যাজরা নাম, হিরে মতি স্বর্ণজ্যোতি, ঠিক আছে, হতেই পারে। আর আমার অ্যাপিয়ারেন্স দেখে বা আমি সানগ্লাস পরছি বা একটুখানি ক্যাজরা স্টাইলে বাত করনে কা তরিকা থোড়া সা ক্যাজুয়াল হ্যাঁ, ঠিক আছে, সেই জন্য আমাকে নিয়ে অনেক কিছু ভেবে ফেলছে। একজন তো আবার বললো মার্কশিট দেখাবে। মিস্টার এন্টারটেনিং প্রিন্স, ইউ আর রিয়েলি এন্টারটেনিং, ইউ আর রিয়েলি এন্টারটেনিং সিরিয়াসলি। অরিত্রকে নিয়ে এটা আমার চ্যানেলের শেষ ভিডিও, ঠিক আছে। এরপরে অরিত্র যত রকম অন্যায় কাজকর্ম করুক বা কথাবার্তা বলুক না কেন, আমি আমার চ্যানেলে অরিত্রকে নিয়ে আর কোনোদিনই হয়তো কথা বলবো না, ঠিক আছে। এর দুখানা কারণ রয়েছে, ভয় পাচ্ছি, ভীতু ডারপোক ওরকম কোনো কিছুই নয়। আর 2 হচ্ছে গিয়ে কী বলতো, মানে একটা লোক তার ম্যানিপুলেশনের পাওয়ার এতটা যে সে ওপেনলি চুরি করছে তাতেও লোকে মানতে চাইছে না। আমি তো না হয় বাজে লোক, অসভ্য লোক, কন্ট্রোভার্সি করে চ্যানেল চালাচ্ছি। যারা ভালো লোক তাদের কথাও তো তোমরা বিশ্বাস তো করছো না, তাই না? তার মানে এরকম একটা লোককে নিয়ে কথা বলে কোনো রকম লাভ নেই। কীরকম মানে ম্যানিপুলেটিভ লোক। আজকে মির্চি অগ্নিকে আমার রিপ্লাই নিয়ে এত কথা বলছে, তো আপনারা ওর চ্যানেলে গিয়ে দেখবেন পুরোনো ভিডিও আছে। মির্চি অগ্নি কেন কোন সিনেমার বোধহয় রিভিউ করেছিল, ঠিক আছে, সেই অরিজিৎদার টিমের সাথে এই নিয়ে ডিসকাশান ভিডিও বানানো, রাগে ফেটে পড়ছে পুরো, ঠিক আছে, যে মির্চি অগ্নি রেডিও জকি ছেড়ে কেন ফিল্ম রিভিউ করবে বা ফিল্ম নিয়ে কথা কেন বলবে, এতটা ইনসিকিওর। দোগলাপানার আরেকটা এক্সাম্পল দিই, আমি যখন রোদ্দুর রয় যখন অ্যারেস্ট যখন হয়, আমি ছিলাম প্রথম ইউটিউবার যে, কারণ বিএমএস টিমটা তো খুব ভালো, উন্মেশদাকে রেসপেক্ট সবাই করে। ওই প্রথম আমাদের কমিউনিটি থেকে আমি প্রথম উন্মেশদাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। উন্মেশদা সেটা নিজের ফেসবুক পেজ থেকে শেয়ার অবধি করেছিল।
মানে মানে উন্মেষদা শেয়ার করার মধ্যে মধ্যে, ঠিক আছে, আমি ভিডিওটা বানিয়েছি 2 দিন ছিল, সেরকম ভিডিওটাতে রিচ তখন আমার সাবস্ক্রাইবার আরও কম ছিল। উন্মেষদা শেয়ার করার পরে যেই ওটাতে ভিউ পড়তে আরম্ভ করেছে, মুহূর্তের মধ্যে এসে একটা ভিডিও বানিয়ে দিল। আমার কথা কপি করেছে আমি বলছি না, আমি জাস্ট খালি বলছি, ভিডিও তৈরি করে ছেড়ে দিল সে মুহূর্তের মধ্যে, তার ভেতরের প্রতিবাদী সত্তা মুহূর্তের মধ্যে এসে গেল। এইবারে প্রসেনজিৎ চ্যাটার্জির একটা সিনেমা, মানে উনি অ্যাক্টিং করেনি, ওনার প্রোডাকশানের সিনেমা, প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা, ঠিক আছে, সেই সিনেমাটার একটা প্রমোশনাল ইভেন্ট মতো হয়েছিল। এই যে ফুড ব্লগার আছে, এই দীপ্ত শঙ্কর বক্সি হ্যান ত্যান, দেখি সবাই ডান্স করছে, পিছনে দেখি উন্মেষ আর অরিত্র দুজনে একসাথে ডান্স করছে। 2 দিন আগে রিপ্লাই দিয়েছে, ঠিক আছে, ডান্স করছে ব্যাকগ্রাউন্ডে। এর নিজের ভিডিওতে দেখবেন এই রানা সরকারের সাথে বোধহয় আমাদের অ্যালপ্যাচিনো মানে অনির্বাণের একটা কিছু ঝামেলা হয়েছিল। এ বলছে ভিডিওর মধ্যে যে এখানে 2 দিন বন্ধুত্ব হলে 2 দিন বাদে আবার ঠিক হয়ে যায়, নিজেই সেই জিনিস। আর অডিয়েন্সকে এমনভাবে ম্যানিপুলেট করে রেখেছে, সুদীপ বলল ভুল, সাগর নীল বলল, পয়েন্ট আউট করলো ভুল, রূপম বলেছে রূপমও ভুল। দালাইয়ের নিজের বন্ধুরা দালাইকে এক্সপোজ করে, টাকা পয়সা ইন্টারভিউ ঝামেলা জুট নিয়ে এক্সপোজ করে। কেউ এক্সপোজ করে দিলে পরেই বাংলা রিভিউ কমিউনিটি নিয়ে আমার কিছু বলার আগে যে বাংলা রিভিউ কমিউনিটি ইজ আ জোক, ঠিক আছে, জোক তো তুমি বানিয়ে রেখেছো। লয়্যালটি আর এথিক্সের কথা বলো না, এথিক্সের নামে জোক তো তুমি বানিয়ে রেখেছো। সবাই সেটা কোক সহযোগে আর পপকর্ন সহযোগে গিলছে। যাই হোক, অনেক হয়েছে, তুমি ভাই থাকো, তোমার মতো লোকদেরই ভাই আমাদের সমাজে পুজো করা হয়। ঠিক যেরকম জেমস গানের মতো অসুস্থ মানুষের যেরকম পুজো করা হয়, ঠিক তোমার মতো লোকদেরই পুজো করা হয়। আমাদের পলিটিশিয়ান থেকে শুরু করে দুনিয়া চালাচ্ছে যারা, শুরু করে সমস্ত জায়গাতে অসুস্থ লোকদের জয় জয়কার, তাদেরকে মানুষ পুজো করে, কারণ তাদের এই লোককে ভুল বোঝানোর ক্ষমতা এত স্ট্রং। আমি ভাই স্ট্রেট কাট কথা বলে লোকের কাছে ভুল হয়ে যাই, লোকে আমাকে খারাপ ভাবে, ঠিক আছে, তাও আজ অবধি ভুল বোঝানো পসিবল হলো না আমার পক্ষে। যাই হোক, চলো ভাই, ভালো থেকো, বাকি সবাই ভুল, শুধু অরিত্র দাদাই বিউটিফুল। হাতে হ্যারিকেন পোদেবাস, আমার নাম স্বর্ণবতী দাস, চলো টাটা বাই। অরিত্রর ফ্যান অথবা অরিত্রর হেটার কাউকেই আর কোনো দিন আমার চ্যানেল যেন দেখতে না পাই। যতদিন এনার্জি থাকে এসে তেরে গালাগাল দিয়ে যাও, আমি হাততালি দিয়ে যাবো। সব থেকে ভালো খিস্তিগুলোকে হাইলাইট করে আমি একটা ভিডিও তৈরি করবো, অ্যাপ্রিসিয়েশন ভিডিও। ওকে, চলো বাই।